মন্ত্রী মাঠে নেমে ধান গাছও লাগাচ্ছেন, তাহলে বিদ্যুতের খুঁটি তুলছেন না কেন? তিনি তো এই দপ্তরেরই মন্ত্রী। বিদ্যুতের নামে যে কাণ্ড কারখানা চলছে, এটা চোখ কান বন্ধ করে, এটা তো লুট হচ্ছে, গরিব মানুষের পকেট কাটা হচ্ছে। বিদ্যুতের তো কোনো ঘাটতি নেই ত্রিপুরায়। বামফ্রন্ট সরকারের সময়ে একটা বলা যায় লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের যে ৩-৪টা রাজ্য বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত, তার মধ্যে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। আমাদের রাজ্যের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ উত্তর পূর্বাঞ্চল, সেখানে বিভিন্ন রাজ্যে যাচ্ছে। এবং একটা সময়, তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকার আমাদের সাথে আলোচনা করেছেন দিল্লি এবং উত্তরপ্রদেশ ও ত্রিপুরা থেকে বিদ্যুৎ তারা নিয়ে যাবেন। এই তো পরিস্থিতি। আজকে নূতন করে আপনার 1 কিলোওয়াট বিদ্যুৎ যেমন তৈরি হয়নি, আর যেটা তৈরি করার সক্ষমতা আমরা অর্জন করে গেছি এবং যতটা আমরা উৎপাদন করতে পারতাম, সেই জায়গাটাই তারা ধরে রাখতে পারছে না। বক্তৃতার তো কোনো ঘাটতি নাই। রোগীদের সুবিধার্থে এবার সুবর্ণ সুযোগ নিয়ে এলো দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজার স্থিত রত্না মেডিকেল হল। এখন থেকে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা হবে রত্না মেডিকেল হলে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আগরতলার সুনামধন্য নিউরোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার আবিরলাল নাথ রোগী দেখবেন। এছাড়াও আগরতলার জিবি হাসপাতালের সুনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অমিতাভ দেব প্রতি রবিবার রোগী দেখবেন এবং হায়দ্রাবাদের বিশিষ্ট গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বরুণ আড্ডাগোল্লা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে রোগী দেখবেন। বিস্তারিত জানতে এবং অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 8413050096 অথবা 8787443366 এই